আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আপনাদের সাথে আমি খুবই মজাদার একটি রেসিপি শেয়ার করব, সেটা হলো পাটিসাপটা। আর এই পাটিসাপটা হবে খুবই নরম, তুলতুলে, একদম সফট, মুখে দিলে একদম মিশে যায়। আর এই পাটিসাপটা আপনারা খুবই ইজিলি মাত্র 10 মিনিটেই তৈরি করে ফেলতে পারেন। তো চলুন শুরু করা যাক। তার জন্য প্রথমেই আমাদের লাগবে 2 কাপ চালের গুঁড়া। আমি এখানে ঘরে তৈরি করা ভেজা চালের গুঁড়াটা ইউজ করছি, আপনারা চাইলে শুকনো চালের গুঁড়াও ইউজ করতে পারেন। তারপর দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপের থেকে একটু কম চিনি, তারপর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে অল্প অল্প করে পানি দিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের তৈরি করার জন্য। তারপর একটা বিটারের সাহায্যে আমি ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে চামচ কিংবা হাত দিয়েও এটা করতে পারেন, শুধু খেয়াল রাখতে হবে লাম্পস যেন না থাকে। দেখুন আমার এখানে মেশানো হয়ে গেছে। দেখুন আমি এখানে একটা চামচের সাহায্যে ঘনত্বটা দেখিয়ে দিচ্ছি। আমার এখানে 2 কাপ চালের গুঁড়ার জন্য 3 কাপ পানি লেগেছে, আপনাদের কম বেশি লাগতে পারে। তো এবার আমি চলে যাচ্ছি চুলায়। চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ চালের গুঁড়া, আপনারা চাইলে সুজিও দিতে পারেন। এটাকে নেড়ে চেড়ে 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ দুধ, দিয়ে চালের গুঁড়াটার সঙ্গে ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে যেন লাম্পস না থাকে। ভালোভাবে মিশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে 4 চামচ চিনি। চিনিটা দিয়ে অনবরত নাড়তে হবে, না হলে নিচে লেগে যাবে যতক্ষণ না। তো দেখুন এখানে 2 থেকে 3 মিনিটের মধ্যে ক্ষীরটা একদম ঘন হয়ে একদম বলক চলে আসছে, দেখতেই পাচ্ছেন। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিয়ে এখানে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 4 চামচ খেজুরের গুড়, দিয়ে এটাকেও ভালোভাবে মিশিয়ে নিতে হবে ক্ষীরটার সঙ্গে। দেখুন অনেকটাই ঘন হয়ে গেছে ক্ষীরটা, এবার ক্ষীরটা একদম তৈরি। তো আবারও চলে গেছি পিঠার ব্যাটারটার কাছে। তো দেখুন এখানে দেখিয়ে দিচ্ছি পিঠার ব্যাটারের ঘনত্বটা, দেখতেই পাচ্ছেন। তো এবার চুলার মধ্যে একটা প্যান বসিয়ে দিচ্ছি, তার মধ্যে অল্প একটু তেল দিয়ে ভালোভাবে মুছে নিচ্ছি। মুছে এটাকে গরম করে নিচ্ছি প্যানটাকে। তো এখানে প্যানটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি পাটিসাপটার ব্যাটারটা। এখানে আমি একটা গোল চামচের সাহায্যে 1 চামচ দিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দিয়ে এটাকে প্যানের হাতলটাতে ধরে ঘুরিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন। চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে ছড়িয়ে দিচ্ছি। পিঠাটা যে একদম গোল হতে হবে এটাও কোনো কথা নেই, গোল না হলেও কিছু হবে না। আপনাদের যদি এই ভিডিওটি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দেখুন এখানে ঘুরিয়ে ঘুরিয়ে পিঠাটাকে ছড়িয়ে দিচ্ছে। আর এ পর্যায়ে চুলার আঁচটা একদম লোতে থাকবে। জাস্ট 15 থেকে 20 সেকেন্ডের মধ্যে দেখবেন এটা হয়ে গেছে, উপরটা টেনে এসেছে, তখন বুঝতে হবে যে হয়ে গেছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি তৈরি করে রাখা ক্ষীরটা, দেখতেই পাচ্ছেন। চামচ দিয়ে চেপে চেপে দিয়ে দিচ্ছি, দিয়ে দেখুন একটা কাঠির সাহায্যে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে মুড়িয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখুন কত সুন্দর হয়েছে পিঠাটা, একদমই কিন্তু লেগে নেই প্যানের সাথে। আপনারা 2-3টা পিঠা হওয়ার পর পর একটু একটু তেল দিয়ে এভাবে পরিষ্কার করে দিবেন প্যানটাকে, তাহলেই দেখবেন পিঠাগুলো একদম পারফেক্ট হবে। দেখুন এখন আমি সবগুলো পিঠাকে বানিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো এতটাই মজার হয়েছে যে কি বলবো, একদম মুখে দিলেই মিশে যায়, একদম সফট, নরম, তুলতুলে। আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, তাহলেই বুঝবেন। চলুন আমি আপনাদেরকে একটা ভেঙে শেয়ার করছি। তো আমি এটা দেখাতে দেখাতে আপনাদের থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।